Once again, জয় এখন আছি একটা যাত্রা বিরতিতে কক্সবাজার যাওয়ার পথে। বেশ ভালো শীত পড়েছে এখানে, দেখতে পাচ্ছি কক্সবাজারে আশা করা যায় যে ভালো একটা শীত পাওয়া যাবে। সো এই শীতের সাথে সমুদ্রের বেশ একটা সুন্দর কম্বিনেশন হবে, আশা করছি আপনারাও সেটা আমার সাথে এনজয় করতে পারবেন। সো এখন আমি আছি হচ্ছে একটা ঠিক রেস্টুরেন্টের সামনে, যেটা হচ্ছে আমাদের যাত্রা বিরতির সময় এই রেস্টুরেন্টের সামনে নামানো হয়েছে। সো চলুন আমরা রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে আসি, রেস্টুরেন্টটাতে কি কি পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কক্সবাজার যাওয়ার পথে এই রেস্টুরেন্টে থামেননি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। সাধারণত এইটাই হয়ে থাকে প্রধান যাত্রা বিরতি স্টেশন। তো এটা হচ্ছে তাজমহল রেস্টুরেন্ট, কুমিল্লাতে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এখানে আপনি নানান রকমের মিষ্টির একটা আয়োজন পাবেন। সো বিশেষ করে এইখানের চমচমগুলো, সন্দেশগুলো বেশ পপুলার এবং সুস্বাদু। তো এখান থেকে আপনি চাইলে কিছু মিষ্টি ট্রাই করতে পারেন, এবং এই সন্দেশগুলোর বেশ একটা নাম ডাক আছে আশেপাশে। আর এছাড়া এখানে আপনি চমচমগুলো যেটা দেখতে পাচ্ছেন, লাড্ডু পাওয়া যায়, এগুলো খেতে পারেন। বলেছিলাম সকালবেলা দেখা হবে কক্সবাজারে, এখন চলে আসছি। ঠিক আছে, দেখা হচ্ছে, আর অনেক কিছু থাকছে এই ট্যুরে আপনাদের সাথে। বাস থেকে নেমে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য শালিক হোটেলে। যারা যারা কক্সবাজারে এসেছেন, শালিক হোটেলটা সবার সাথেই সুপরিচিত একটি হোটেল, এবং এই হোটেলের বেশ নামডাক আছে এবং এখানের খাবার অত্যন্ত ভালো। সো সেই কারণেই শালিক হোটেলে চলে আসা। যেহেতু এখন সকাল, অনেকটা ভোর, সো তেমন এক মানুষজন ছিল না, অল্প কিছু গেস্ট যাদের বাস থেমেছে এখন। আমরা ফ্রেশ হয়ে শালিক হোটেলের ভিতরে মেনুটা দেখে অর্ডার করলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে যেটা দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে, যে এখানে আলাদা আলাদা স্ট্যান্ড আছে, যেমন এটা হচ্ছে পরোটা স্ট্যান্ড, এর পাশেই হচ্ছে রুটি স্ট্যান্ড, তারপরে হচ্ছে এই পাশে আছে আর একটা কিচেন স্ট্যান্ড আছে, গাভীর দুধের চা। সো মানে স্পেসিফিক 3টা কাউন্টার দেওয়া আছে, কেউ যদি শুধু কোনো স্পেসিফিক জিনিস চায় তাহলে সে এখান থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছি যে এখানে খাঁটি গরুর দুধের যে চা সেটা অ্যারেঞ্জ করা হচ্ছে। এখানে কিছু ফালুদা তৈরি করা হচ্ছে। আমরা চলুন রুটি স্ট্যান্ড, পরোটা স্ট্যান্ড একটা দেখবো করে। হচ্ছে পরোটা স্ট্যান্ড, বিশাল বিশাল পরোটা ভাজা হচ্ছে। এটাকে পরে আবার কেটে পিস করে তারপরে হচ্ছে তারা পরিবেশন করেন। আর এটা হচ্ছে নান স্ট্যান্ড, নান তৈরি করা হচ্ছে এখানে। শালিক হোটেলটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় থেকে কাছেই। আপনার কক্সবাজার সম্পর্কে সবার একটা ধারণা থাকে এখানের ফুড ভালো না, ভালো ফুড খুঁজে পাওয়া খুব মুশকিল। বাট সবাই যারা শালিক হোটেলে খেয়েছে সবাই এখানকার ফুডের ভালো রিভিউ দিয়েছে। যদিও আমার চোখে অনেক ঘুম, রাতে ভালো ঘুম হয়নি বাসে, স্লিপার হওয়া সত্ত্বেও কেন জানি ঘুমাতে পারিনি। ডালটা নিয়ে যান। চলুন নাস্তা ট্রাই করি, আগে খাই তারপরে বাকি কথা হবে।
সো গাইজ, আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে। আমি এখন আছি হোটেল পে ওয়াচের লবিতে। সো আপনাদেরকে একটু লবিটা সম্পর্কে ডিসক্রাইব করছি। যেটা দেখতে সাধারণত আমাদের ঢাকা শহরের যে 5 স্টার হোটেলগুলো আছে, সাধারণত লবিটা একটা সার্কেল শেপে হয়ে থাকে। সো এটাও সেরকমই একটা শেপ, মিডল পার্ট অফ দ্য হোটেল, রাউন্ড সার্কেল লবি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে টপ রূপে একটা দারুণ ডেকোরেশন আছে। অ্যান্ড একদম আপার সাইড থেকে আমি একদম বটম সাইড পর্যন্ত আপনাদেরকে একটা ভিউ দেখানোর চেষ্টা করছি। এখানে আমি যখন টাইম স্পেন্ড করছিলাম, এখানে একটা ফাউন্টেন আছে, ফাউন্টেনটার পাশেই এই মাছগুলো ছেড়ে রাখা হয়েছে। আমি যখন এই মাছগুলোর পাশে যাই তখন মাছগুলো ভাবে আমি তাদেরকে ফুড দিব, অ্যান্ড তারা ঠিক বিড়ালের বাচ্চার মতো আমার আশেপাশে ঘোরাঘুরি করছিল। এই বিষয়টা আমার কাছে খুবই চমৎকার লাগছে, এবং আমার যে রুম পাওয়ার জন্য যে টাইমটা ওয়েট করতে হচ্ছে, সেই টাইমটা আমি এই স্পেসটাতে বসে মাছগুলো দেখতে দেখতে পার করে দিয়েছি। তো এখন আমি আছি পে ওয়াচের স্মোক জোনে। এখানে একটা সিরিজ আছে স্মোকের জন্য। তো পাশে একটা পাখি খাঁচা আছে, পাখি খাঁচার মধ্যে পাখি ডাকাডাকি করতেছে। সকালটা শুরু হলো। তো আপনাকে আমার টোটাল জার্নিটার একটা রিভিউ দিই। আমি যাত্রা শুরু করি গতকাল রাতে ঢাকা আরামবাগ থেকে। আমি সেন্ট মার্টিনে করে চলে আসি কক্সবাজারে। কক্সবাজারে আসার পরে ডলফিন মোড়ে নামি, সেখান থেকে নাস্তা করে তারপরে হচ্ছে সিএনজি করে আমি চলে আসি টেকনাফের কাছাকাছি পে ওয়াচের এই হোটেলের সামনে। মোটামুটি আমরা রিজার্ভ সিএনজি করে চলে এসেছি, সেখানে আমাদের অ্যারাউন্ড 500 টাকা লাগছে। আর সেন্ট মার্টিনে যেটা বাস ভাড়া ছিল যেটা হচ্ছে অ্যারাউন্ড 1800 টাকা পার পার্সন। আর এখন আমরা পে ওয়াচের যে 5 স্টার হোটেলটাতে আছি, এখানে আমাদের পার নাইট খরচ হচ্ছে অ্যারাউন্ড 11,000 প্লাস। তো এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। তো বাকিটা দেখা যাক আরও বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওকে, ফাইনালি আমি আমার রুম পেয়ে গেছি। আমি এখন আছি 9th ফ্লোরে। 9th ফ্লোরটা হচ্ছে একদম টপ ফ্লোরের নিচের ফ্লোরটা, এটা টোটাল 10th ফ্লোর বিল্ডিং। সো 9th ফ্লোর থেকে একটা হাই এলিগেন্ট ভিউ পাওয়া যাবে, যে জন্য ইয়েস, দিস ওয়ান ইজ মাই রুম। লেটস সি। ওকে, I need to push it off. Aesthetic. It's really amazing. রুমটার এনভায়রনমেন্টটা চমৎকার। ইউজুয়ালি 5 স্টারের যে এনভায়রনমেন্টটা হয়, আমি সেই এনভায়রনমেন্টটা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি। স্পেশালি আমার ঢোকার সাথে সাথে চোখে পড়েছে ওয়ালের এই টেক্সচারটা, which is very posh। আর তাছাড়া বেডটা অসাধারণ। আই থিঙ্ক আমার ঘুমিয়ে বেশ আরাম পাবো বেডটাতে। সো আর এই রুমটার মধ্যে যা ডেকোরেশন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি, which is very perfect. Here is the seating, basically for 2 seatings. Working desk where you যেখানে একটা টেবিল আছে। So here is my laptop. After a time I will start my work here. চলেন আমার বারান্দার ভিউটা একটু দেখাই আপনাদেরকে। আই এম শিওর এটা একটা মাইন্ড ব্লোয়িং ভিউ হবে, কজ ও মাই গড, ইয়েস, ইটস রিয়েলি প্রিটি নাইস ভিউ। একদম 9th ফ্লোর থেকে এরকম একটা হিল ভিউ রুম, ইটস রিয়েলি ডিজার্ভ। থ্যাংক ইউ হু ডিসাইড টু টেক দ্য রুম। থ্যাংক ইউ আসলে যে আমাদেরকে রুমটা সাজেস্ট করেছে নেওয়ার জন্য। ইটস রিয়েলি নাইস। ডেফিনেটলি আই লাভ দ্য প্লেস। অ্যাকচুয়ালি বিকালটা ভালো স্পেন্ড করা যাবে। সো হিয়ার ওয়াজ
here is my full room review. I think it gets 10 on 10. Because হোটেলের রুমগুলো বেশ চমৎকার অ্যান্ড অর্গানাইজড। মাত্র গোসল করে বের হইলাম, সো চোখের মধ্যে অনেক ঘুম, বাট ঘুমাইতে ইচ্ছা করতেছে না, কারণ ঘুমাইলে টাইম শেষ হয়ে যাবে। সো ট্যুরের টাইমটা ঘুমায় আমি নষ্ট কখনোই করতে চাই না। সো এখন একটু ফ্রেশ হইলাম, ভালো লাগতেছে ফ্রেশ হওয়ার পরে। সারাদিন জার্নি করে অনেক টায়ার্ড ছিলাম। সো এখন একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে আমরা সন্ধ্যার দিকে বাইরে বের হবো। আর তখন আপনাদেরকে বিশেষ কিছু সিনারিও দেখানোর চেষ্টা করব, বিকজ আমাদের আমরা যে হোটেলটাতে আছি এর ঠিক অপোজিট পাশেই ওদের একটা লঞ্চ আছে, ক্যাফেটেরিয়া, যেখানে লাইভ মিউজিক হয় অ্যান্ড কালারফুল একটা এনভায়রনমেন্ট থাকে ওখানে। সো আমরা সেই এনভায়রনমেন্টটা আপনাকে দেখানোর চেষ্টা করব। যেমনটা বলেছিলাম যে বিকেলে বের হব এবং আপনাদেরকে বে ওয়াচের কিছু স্পেসিফিক জোন ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে একটা বে ওয়াচের ব্র্যান্ডিং করা হয়েছে, যেখানে একটা ফাউন্টেন আছে অ্যান্ড লাইটিংয়ের সাথে বে ওয়াচটা লেখা, হুইচ ইজ লুকস গুড, বাট অ্যাজ ইউজুয়াল আমার কাছে এখানে স্পেশাল তেমন কিছু লাগে নাই। বাট এখানে একটা বাংলাদেশের মানচিত্রর স্ট্রাকচার দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে আউটসাইড এরিয়া অফ দ্য হোটেল। চলুন আমরা এখন বে ওয়াচের হোটেল থেকে ঠিক সামনেই একটা স্পট আছে বে লঞ্চ নামে, ওই স্পটটাতে যাব। এটা হচ্ছে বে লঞ্চ, যেখানে আপনি ইভিনিংটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। এখানে চমৎকার লাইটিং রয়েছে, চমৎকার সিটিংস রয়েছে অ্যান্ড এখানে লাইভ মিউজিক হয়ে থাকে। সো চলুন আমরা ভিতরে ঢুকি। অ্যান্ড ঢুকতেই এরকম একটা সিনারিও, মশাল উইথ ল্যাম্প, বাট দেখতে ল্যাম্পের মতো। অ্যান্ড এই পাশেই যেটা বলছিলাম যে এখানে লাইভ মিউজিক হয়ে থাকে, এই স্টেজটাতে লাইভ মিউজিক হয়। মিউজিশিয়ান গান করছেন, আপনারা শুনতেই পাচ্ছেন, বেশ ভালো গান গাচ্ছেন উনি। ইভিনিং এ কিছু বারবিকিউ স্ন্যাক্স জাতীয় খাবার খান, একটু চিল টাইম স্পেন্ড করেন, ঘোরাঘুরি করেন। আমি একটা পাইরেটস শিপের উপরে বসে লাইভ মিউজিক উপভোগ করতেছি এবং আপনাদেরকেও সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আমার পেছনে যেমনটা জানেন যে বিচ অ্যান্ড এই পাশে হোটেলটা, অ্যান্ড জাস্ট ইন ফ্রন্ট অফ হোটেল একটা বে লঞ্চ আছে, যেখানে মানুষ টাইম স্পেন্ড করছে উইথ লাইভ মিউজিক। সো অ্যান্ড যে মিউজিকগুলো করছেন খুব চমৎকার গাচ্ছেন, ইটস ফিল নস্টালজিক। সো এরকম আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসতেই থাকবো। পুরো ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বলেছিলাম সমুদ্রের সাথে পূর্ণিমা রাতের চাঁদের সাথে একটা দারুণ কম্বিনেশন হবে। এই যে সেই চাঁদ আর আমার পেছনে রয়েছে সমুদ্র। অলরাইট গাইস, এখানেই শেষ হচ্ছে আমার কক্সবাজারের প্রথম পর্ব, এবং পরবর্তী পর্বটি দেখার জন্য এখনই বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। যেহেতু আমি একজন বিগিনার ব্লগিংয়ে, সো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আরও সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং দ্বিতীয় পর্বটি শুরু করব আগামীকাল ব্রেকফাস্টের টেবিল থেকে।